الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون الحمد لله সমস্ত প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আমাদের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আমার প্রাণপ্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমাদের যে আলোচনাটি চলছিল সালাত সম্পর্কে, আমরা গত সপ্তাহে আপনাদের সামনে কয়েকটি পয়েন্ট, আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছি যে আমরা কেন সালাত পড়ব। এ সপ্তাহে আপনাদের সামনে যে আয়াতটি আমি পড়েছি সূরাতুল আরাফের 7 নম্বর সূরা 179 নম্বর আয়াত। তো সালাতের আলোচনার ভিতর কেন আমরা এই আয়াতটি নিয়ে আসলাম, এটা আপনার আলোচনা শুনলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি বিনয়ের সাথে শুরুতে অনুরোধ করব, যেহেতু আজকের আলোচনার একটু ব্যতিক্রম আলোচনা, সবাইকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুরু থেকে আলোচনাটি শোনার
জন্য বিনীতভাবে অনুরোধ করব। হয়তো এই আয়াতের তাফসির আপনারা পড়েছেন, শুনেছেন আলোচনা, আমি হয়তো আপনার সামনে একটু ব্যতিক্রমভাবে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আলোচনা শুনলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের আলোচনাটি আমাদের একটু ব্যতিক্রম ধর্মী হবে। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারো অনেকগুলো উদাহরণ দিয়ে বোঝাতে হবে, এই উদাহরণগুলো দিতে গেলে আবার অনেকের কষ্ট লাগে। তো সবাইকে শুরুতেই বিনীতভাবে অনুরোধ করব, আলোচনাটা আমি আগে শেষ করি। যদি আলোচনার শেষে কোনো মন্তব্য থাকে, প্রশ্ন থাকে, আমাদেরকে নামাজের পরে বলবেন, ইনশাল্লাহ আমি সেটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। কিন্তু আলোচনাটা শুরু থেকে আপনারা ধৈর্য সহকারে শুনবেন, আশা করি ইনশাল্লাহ একটু উপকার হলেও হবে ইনশাল্লাহ। আজকের আলোচনায় কয়েকটি বিষয় ফুটে উঠবে। এই আয়াতের গুরুত্বপূর্ণ গভীর একটা তাফসীর আমি আপনাদের সামনে পেশ করব ইনশাল্লাহ। এবং আমরা যেটা মনে করি যে আমরা শুধু সালাত পড়ি পৃথিবীতে, তো আল্লাহ যত প্রাণী সৃষ্টি রয়েছে, আপনি আজকের আলোচনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে পৃথিবীতে শুধু মানুষ নয়, পশু প্রাণী পর্যন্ত সালাত আদায় করে। বুঝতে পারেন এই কথা? এটা আপনারা জানেন না। এই আয়াতটাও হয়তো অনেকে পড়েন না এখনো, বা আপনার কাছে নতুন মনে হতে পারে যে পশু প্রাণীও সালাত আদায় করে। তো কোরআন থেকে যদি আপনি প্রমাণ পেয়ে যান তাহলে তার মানতে কোনো অসুবিধা নেই। আছে? হ্যাঁ, আমি পয়েন্ট আকারে ইনশাআল্লাহ আপনাদের সামনে দলিলগুলো তুলে দেব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির মধ্যে যে কথাটি বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি, মানুষের মধ্য থেকে আর জিনদের মধ্য থেকে অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনটা কথা বলছে যে মানুষগুলোকে আমি অন্তর দিয়েছি, কিন্তু সেই অন্তর দিয়ে যেটা বোঝা দরকার ছিল সেটা সে বুঝে নাই। এই মানুষগুলোকে আমি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে যেই জিনিসটা দেখা দরকার ছিল সেটা সে দেখে নাই। এটা হচ্ছে কোরআনের সাবলীল অর্থ বলতেছে। আমি তাদেরকে দুটি কান দিয়েছিলাম, তো কান দিয়ে যে জিনিসটি শোনা দরকার ছিল তারা সেটি শোনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই না শোনা, না বোঝা, না দেখার যে পরিণাম, এটা শুনিয়ে দিয়েছেন এই আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, এই যে যাদের কথা বললাম, যে আমি চোখ দিলাম, কান দিলাম, অন্তর দিলাম, সবকিছু দেখার জন্য চোখ দিয়েছি, অন্তর দিয়েছি বোঝার জন্য, কান দিয়েছি শোনার জন্য, এগুলো যারা করলো না, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে পশুর মতো। কি বলছে? পশুর মতো। শুরুতেই কিন্তু বলছে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ এবং জিনদের মধ্য থেকে, তার মানে এখানে মানুষ আর জিনকে আল্লাহ কি বলছে? পশু বলল শুরুতে। এতটুকু বললে কিন্তু আয়াতটা শেষ হয়ে যেত। পরে যে শব্দটা বলছে সুবহানাল্লাহ, আপনার আশ্চর্য হয়ে যাবে যে আল্লাহ বলছেন যে বাল হুম আদল, এই পশুর থেকেও আরো জঘন্য, আরো নিকৃষ্ট। বুঝতে পারেননি কথা? পশু বললে মোটামুটি আমরা পশুর মতো, ঠিক আছে, মানুষ, কিছু মানুষের স্বভাব চরিত্র আছে পশুর মতো, এটা ঠিক আছে। পশুর চেয়ে খারাপ তারা। আমরা আজকে আলোচনায় বের করে দেখবো যে পশুর চেয়ে খারাপ আছে কি নাই, তা আলোচনায় ফুটে উঠবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর পরে পশুর মতো বললো, পশুর চেয়ে নিকৃষ্ট বললো, তার রেজাল্ট তিনি একটা দিয়েছে আয়াতের মধ্যে, উলাইকা হুমুল গাফিলুন। সবাই বলেন, আয়াতটা বলেন, উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এদের একটাই অপরাধ, সেটা হচ্ছে এরা অলস, এরা হচ্ছে আলসে, এরা গাফেল, এরা অমনোযোগী। রেজাল্ট বুঝতে পারছেন? আচ্ছা, তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে ফলাফলটি আমাদের দিয়েছে, যেটুকুলো কথা বলার পরে আমাদেরকে বলল কি? আমরা গাফেল, অলস। একটা বিষয়, এটার একটা ব্যাখ্যা আমরা করব। দ্বিতীয়, আমাদেরকে পশুর মতো কেন বলা হলো? এই আয়াতের তাফসীর যদি আপনি বুঝতে যান তাহলে সূরা বাকারা বের করবেন, 2 নম্বর সূরা, 171 নম্বর আয়াত। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটি উদাহরণ নিয়ে আসছে, ওয়ামাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন
উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন যারা মুমিন আর মুমিন বাদে যারা রয়েছে, যারা আল্লাহকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, দ্বীনকে অস্বীকার করে, নবীদেরকে অস্বীকার করে, অর্থাৎ এক প্রকার মুসলিম এবং মুমিন মুত্তাকি বাজার যারা আছে, এদের একটা উদাহরণ আল্লাহ তুলে ধরছে। কি? এরা হচ্ছে কেমন? যেমন ধরো তোমাদের একজন রাখাল, তার কিছু গরু আছে বা ছাগল আছে বা মহিষ আছে, মাঠে চড়ানোর জন্য নিয়ে গেছে। তো রাখাল গরু ছাগল বা মহিষ ভাড়া বা ভাড়াকে কিছু শব্দ ব্যবহার করে ডাক দেয়। তো এই গরু ছাগলের বৈশিষ্ট্য হচ্ছে কি, তারা শুধু হাত ডাক আহ্বানটা শুনতে পায়, কিন্তু তারা বুঝতে পারে না। কেন? সুম্মু, আল্লাহ বলছেন বুকমুন উমিয়ুন, তারা বধির, তাদেরকে বলা হচ্ছে তারা বোবা, তাদেরকে বলা হচ্ছে তারা অন্ধ। ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং তারা বুঝতে পারবে না এগুলো। তারা শুধু ডাক দিলে শুনবে, কিন্তু সে ডাকের অর্থ কি এটা বুঝতে পারবে না। যেমন যদি গরু একটা রাখাল মাঠে চড়াই দিতেছে, ঘাস খাচ্ছে, এখন যদি আযান দেয় মুয়াজ্জিন আল্লাহু আকবার বা হাইয়া আলাস সালাহ, এটার অর্থ কি গরু বুঝবে? কে বুঝবে? মানুষ বুঝবে। তো গরুর তো কান আছে, কান দিয়ে শুনছে, কিন্তু তাই না, মুখও আছে, মুখ দিয়ে আন্দাম্বা করে ডাক দেয়। তারপরে আপনার কি আছে? চোখও আছে, কিন্তু সে বুঝতে পারে না। এই জন্য আল্লাহ বলছেন যে তারা জ্ঞানী নয়, তাদের বোধ শক্তি আমি দিই। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। এটা বোঝার জন্য আমরা একটু উদাহরণ পেশ করি। ধরেন একটি বাগান, একজন মালিকের একটি বাগান। তো বাগানে একদম গরু বা একটা গরু যাচ্ছে বাগানের ধান খাওয়ার জন্য বা টমেটো বা বেগুন খাওয়ার জন্য। তো মালিক ডেকে বলতেছে, এই গরু, ওই বাগানের ভিতরে ঢুকিস না। আচ্ছা, গরুকে যদি সারাদিন ডাকে, ছাগলকে সারাদিন ডাকে, গরু ছাগলকে শুনতে পাবে? কথা বুঝতে পারেননি? এই ডাকটা কি বোঝাচ্ছে? তুমি ওখানে যেও না, তোমাকে গেলে মায়ের দিব, জরিমানা করবো, আপনি যত গাড়ি দেবেন যে পুলিশ এলে তোকে ধরাই দেবে, শুনবে গরুকে? শুনবে না। গরু কিন্তু ঠিকই বেড়া ভেঙে ঢুকে যাবে। ওইখানে আপনার আর একটা ছেলে, যেটা মানুষ ধরে, ছোট একটা বাচ্চা বাগানে যেটা টমেটো ছিঁড়তে গেছে বা যে কোনো একটা ফল ছিঁড়তে গেছে, আপনি মালিক ডাক দিলেন, এই বাবু, তখন এই বাচ্চাটাকে যাবে, ভয়তে কিন্তু দাঁড়াই যাবে, ও কিন্তু ঢুকবে না ভিতরে। কেন? ও ওই ডাকটাই বুঝে নিছে যে এই ডাক মানে আমাকে সতর্ক করছে, আমি যদি এখন এই বেড়া ভেঙে ঢুকে যাই তাহলে আমার কি আছে? শাস্তি আছে, আমাকে মারতে হবে। এটা বুঝছে কেন বলেন? ও মানুষ, এই জন্য। তো ওই বাচ্চাটারও চোখ আছে, গরুরও চোখ আছে, বাচ্চাটারও কান আছে, গরুটারও কান আছে, বাচ্চাটারও হাত পা আছে, গরুরও হাত পা আছে, সবই ঠিক আছে। কিন্তু এই দুইটার ভিতরে পার্থক্য কি বলেন? গরুটাকে চলে গেল, বেড়া ভেঙে ঢুকে গেল, আর বাচ্চাটাকে সে বেড়া ভেঙে ঢুকলো না, সে ভয় করলো, শাস্তির ভয় করলো, জরিমানার ভয় করলো। এর মানে কি? জ্ঞান। তাকে এই বুঝটা আল্লাহ দিয়েছে। বুঝতে পারছেন কথা? এখন দেখেন, এই ধনেশ্বরের ভিতরে কয়টা মসজিদ আছে? ধরেন 5-6টা মসজিদ আছে, তাই না? তো ফজরের সময়, জোহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, এশা, 5টা ওয়াক্তে আপনার এই শব্দগুলো কি মুয়াজ্জিন বলে? আপনারা উত্তর দেন, আমি জানি না মুয়াজ্জিন বলে কিনা, আমি শুনিও নাই কখনো ওইভাবে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এগুলো বলে? তো ফজরে 2-2-4, জোহরে 2-2-4, কত হলো? 8। আর আসরে কত? 4, 12। তো 4 পাশে কত হবে? 20 বার এই শব্দটা বলছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। তো এখন এই ডাক শোনার পরে যারা এই মালিকের মনিবের ডাক শোনার পরে যে কর্ম রয়েছে, যে পাপে রয়েছে, যে অন্যায়ের সাথে লিপ্ত রয়েছে, এই অন্যায় ছেড়ে যদি মালিকের ডাকে চলে আসে তাহলে সে কি বলে? মানুষ। আর যে ওই ডাক শুনে আসলো না, সে ওই পাপের সাথে জড়িত নিল,
সে বাবার ঘরে রইল, সে গ্রামের ঘরে রইল, সে লড়ু খেলল, সে মদের আড্ডা রইল, বই নিয়ে ব্যস্ত, চায়ের দোকানে ব্যস্ত, তাহলে সেই ব্যক্তিকে কি বলা হচ্ছে বলেন? পশু। উত্তর কিন্তু আপনারা দিবেন, আমাকে আবার দোষ দিতে পারবেন। ওই বাচ্চাটাকে ডাকটা শুনে থেমে গেল, বাগানে ঢুকলো না, মালিকের ডাক বুঝতে পারছে, মালিকের ডাকে সম্মান করছে, সে হচ্ছে মানুষ। আর যেই গরু মালিকের ডাক শুনে বুঝতে পারে যে হাইয়া আলাহ সালাহ কি আর হাইয়া আলাহ ফালাহ কি, সেটা হচ্ছে গরু। আর গরু কি প্রাণী না? প্রাণী না, বলে পশু। তাহলে যারা মালিকের ডাকে শুনে, ডাক শুনে মসজিদে আসে, তাদেরকে কি বলা হচ্ছে বলেন? মানুষ। আর ওই সময়টা যারা বাহিরে থাকে বিভিন্ন কাজে, আমরা কাজের নাম নিলাম না, মসজিদ ব্যতীত যারা বাহিরে থাকে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের ভাষায় কি বলা হচ্ছে বলেন? পশু। পেয়েছেন এটা? মানুষকে কেন পশু বলা হচ্ছে বা বুঝতে পারছেন? গেল একটা। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পশুর চেয়েও নিকৃষ্ট, পশুর চেয়েও নিকৃষ্ট। কেন? এবার শুনুন, এটার আমরা চারটা কারণ বলবো। কয়টা? গভীরভাবে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা এই আলোচনা এখনো শুনেন নাই, আমি একটা নিশ্চিত বলতে পারি, শুনেন না এটা এখন, আজকে নতুন শুনবেন। আপনি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে আলোচনা। তো চারটা কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট বলছে। কিসের চেয়ে বলেন? পশুর চেয়ে। আজকে আমাদের আলোচনার বিষয় দিব, সব মানুষ মানুষ নয়, কিছু কিছু মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট হয়। বিষয় কি বলেন? সব মানুষ মানুষ নয়, কিছু মানুষ আছে যারা পশুর চেয়েও নিকৃষ্ট হয়। এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটা কারণ বোঝাতে গিয়ে আমি একটা তাফসীর যেটা নিয়ে আসছি শুরুতে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বনী ইসরাঈলের মধ্যে একটি আয়াত রাব্বুল আলামিন নিয়ে আসছে, 17 নম্বর সূরা 40 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 7 আসমান আর 7 জমিন, 7 আসমান 7 জমিন এবং এই 7 আসমান আর জমিনের ভিতর যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর কি করে? গোলামি করে, তাসবিহ পাঠ করে, আল্লাহর হুকুম মেনে চলে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বলেন আসমান জমিন, 7টা আসমান 7টা জমিনের মধ্যে এমন কোন জড় পদার্থ, জীব জন্তু প্রাণী পশু পাখি যা কিছু রয়েছে যেগুলো কথা বলে বলতে পারে না, যার প্রাণ আছে যার প্রাণ নেই, মরা, এই কাঠটা পর্যন্ত আল্লাহ তাসবিহ পাঠ করে। আল্লাহ কি বলছেন? ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। কিন্তু তোমরা মানুষ হিসেবে তোমাদেরকে আমি এতটুকু বোধ শক্তি দেই নাই যে এই কাঠটা জিকির করবে তুমি বুঝতে পারবে। এটা আমি রব্বুল আলামিন বলছি। এই বুঝতে কে বোঝে? আল্লাহ বোঝে। কিন্তু সারা পৃথিবী সব কিছু কি করে? তাসবিহ পাঠ করে, আল্লাহর বিধান মেনে চলে। যেমন এই কাঠটা বিধান কিভাবে মানে? এই কাঠটা যদি মালিকের কথা না শুনতো, মানে এখানে মূলনীতি হচ্ছে পৃথিবীতে মানুষ সৃষ্টি করা হয়েছে, মানুষ আমার ইবাদত করে, আর পৃথিবীর যা কিছু রয়েছে সবকিছু মানুষের সেবায় নিয়োজিত থাকে। এটা হচ্ছে আল্লাহর কি বিধান বা মূলনীতি। এটা পৃথিবীর সব মানুষ আমার ইবাদত করবে, আর পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি মানুষের জন্য কি করেছি? মানুষের গোলামি করবে। এই কাঠটা আমি যদি এইটা টেবিল বানাই টেবিল হবে, যদি আলমারি বানাই আলমারি হবে, যদি চেয়ার বানাই চেয়ার হবে। বলেন তো কাঠে কোনোদিন বলছে যে না আমি টেবিল হবো না, আমি আলমারি হবো? বলছে? এই কাঠ মানুষের অনুভূতি করে দেওয়া হয়েছে। যেইভাবে আপনি কাটবেন, যেই তক্তা বানাবেন, যেই জিনিস বানাবেন, ও হতে বাধ্য। কেন? আপনি আল্লাহর বান্দা, আপনার সম্মান সবচেয়ে বেশি পৃথিবীতে। আল্লাহ এটা অনুভূতি করে দিয়েছে, কাঠ তোর কথা বলার কোনো অধিকার নেই, আমার বান্দা তোকে যেটা বানাবে সেটা তোকে হতে হবে। যদি আলমারি বানায় তো আলমারি হতে হবে। এই কাঠ কিন্তু বলে না আমি টেবিল হবো না, আমি চলে যাবো। গেছে? এটা যায় নাই, যাবে না কখন? এটা মানুষের, এটাই ওর ইবাদত, এটাই ওর তাসবিহ, এটাই ওর সালাত, এটাই ওর জিকির। ও আল্লাহর বিধান মানতেছে। এটা আমাদের বোধ শক্তি হবে না, এটা আল্লাহই বলে দিয়েছে, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। নিশ্চয়ই আল্লাহ হচ্ছে সহনশীল, তিনি হচ্ছেন ক্ষমাশীল। দ্বিতীয় আয়াত দেখেন, সূরা নূর 24 নম্বর সূরা 41 নম্বর আয়াত, যেটা বলছিলাম পশু পাখি প্রাণী পৃথিবীতে যা কিছু রয়েছে
সব কিছু সালাত আদায় করে, একটা পাখি পর্যন্ত সালাত আদায় করে। ওই যে আমি বলছি যে কেন বলা হলো যে পাখির চেয়ে একটা কুকুর একটা শুকুরের চেয়ে নিকৃষ্ট মানুষ কেন বললো? চারটা কারণ বলছি। শুকুর একটা হারাম প্রাণী, তারপরে বলছে যে এই শুকুরের চেয়ে নিকৃষ্ট একটা মানুষ। অথচ কোরআন আবার আল্লাহ বলছে যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, পৃথিবীর সুন্দর সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি সৃষ্টি করেছি মানুষকে। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলছে আমি মানুষকে যেভাবে চেয়েছি সেভাবে বানিয়েছি। এটা আল্লাহর ক্ষমতা। দেখেন তাআলা এখানে বলছেন যে আলাম তারা আন্নাল্লাহু ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত-তায়রু সাফফাত। নবীকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, নবী আপনি কি দেখেন না যে পৃথিবীতে আসমান জমিনে যা কিছু রয়েছে, এমনকি আকাশে উড্ডয়মান পাখিটা পর্যন্ত যারা ডানা মেলে কিচিমিচি চিকিচিকির করে আওয়াজ করে, এই পাখিগুলো পর্যন্ত আপনার রবের তাসবিহ পাঠ করে দেন, সালাত আদায় করে, তাদের সালাতের নিয়ম পদ্ধতি তারা চালে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা প্রাণী, কুল্লুন শব্দ দিয়ে আসছে, প্রত্যেকটা প্রাণী, এরপরে কদ শব্দ আছে, মানে অবশ্যই জানে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেকটা পশু পাখি প্রাণী যা কিছু আল্লাহর সৃষ্টি রয়েছে সবাই তাদের সালাতের পদ্ধতি জানে। একমাত্র জানে না কে? মানুষ। মানুষ জানে না। মানুষ বড় নেমক হারাম, মানুষ বড় বেঈমান। এর জন্য আল্লাহ বলছেন যে মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। আমাকে চিন্তা করতে হতো যে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। সূরা বনী ইসরাঈলের কি আয়াতটা বলছেন আপনি দেখেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলছেন দেখো মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে যত প্রাণী সৃষ্টি করেছি তার ভিতর সবচেয়ে মর্যাদাবান করেছি আমি কাকে? মানুষকে। আর বাংলাদেশের ভিতর তো কত সৃষ্টি রয়েছে, আল্লাহ হয়েছে না? কোনদিন শুনেছেন যে গরু প্রধানমন্ত্রী হয়েছে, ছাগল ওই এলাকার এমপি হয়েছে, চেয়ারম্যান হয়েছে? শুনছেন? হাতি বিমানের পাইলট হয়েছে, এটা শুনছে? এই অধিকার, এই সম্মান, এই নেতৃত্ব, এই কর্তৃত্ব, এই জমিনের সব দায়িত্ব কাকে দিয়েছে? আল্লাহ মানুষকে দিয়েছে। গরু তো আমার সৃষ্টি। যে গরুটা বলা হলো যে মানুষের চেয়েও গরু ভালো। যেই মানুষ নামাজ পড়ে না, তার মনিবের ডাকে সাড়া দেয় না, সেই মানুষের চেয়ে একটা গরু ভালো। তাহলে যেই মানুষটা নামাজ পড়ে না, ইসলামের বিধান মানে না, সে আবার রাষ্ট্র পরিচালনা করতেছে, এটা আল্লাহ দিবে দুনিয়াতে। কিন্তু কোন বলছে আমি সমস্ত সৃষ্টিজীবীর উপর মানুষকে প্রাধান্য দিয়েছি, সৃষ্টিত্ব দিয়েছি। এমনকি জলে এবং স্থলে, জলে এবং স্থলে মানুষকে আমি কি করি? সুন্দর সুন্দর যানবাহনের চলার ব্যবস্থা করে দিয়েছি। আরে পাখিরা যদি সৌদি আরব যায়, পাখিরা কি বিমানে যায়? কষ্ট করে উড়ে উড়ে যেতে হয়। কিন্তু একটা মানুষ যাবে একটা বিমানের ভিতর, এসির ভিতর বসে, তারপরে সুন্দরভাবে যাবে। রাস্তা আমি বানিয়ে দিয়েছি, ওই রাস্তাটাকে আল্লাহর সৃষ্টি না? ওখানে যে উপাদানগুলো রয়েছে আল্লাহর সৃষ্টি না? কিন্তু ওখান দিয়ে মানুষটা সুন্দরভাবে যাবে। গাছটা আমি পৃথিবীতে দিয়েছি, গাছটা মানুষকে অক্সিজেন দেবে, গাছটা মানুষকে ছায়া দেবে। এই জন্য এটাই ইবাদত। প্রত্যেকটা জিনিসের ইবাদতের পদ্ধতি সে জানে, আর তার নিয়ম অনুযায়ী সে প্রতিদিন তার ইবাদত বন্দেগী করতেছে, কিন্তু আমরা বুঝতে পারি না। তাহলে নবী বলছেন যে ওরা সব কিছু জানে। আল্লাহু আলীমুম বিমা ইয়াফআলুন। শুনে রাখো, তুমি যে নামাজ বাদ দিয়ে আমার সৃষ্টির ওই পশু পাখি জীব জন্তু জানোয়ার পর্যন্ত আমার সালাত জানে, আমার তাসবিহ জানে, আমার প্রশংসা করে, আর আমি তোমাকে এত শ্রেষ্ঠত্ব দিলাম, তোমাকে আমি বিমানে চড়াইলাম, বিমানের পাইলটটা পর্যন্ত আমি একটা হাতি গরু ছাগল দিয়ে বানাইনি, তোমাকে আমি এই জমিনের কর্তৃত্ব দিয়েছি, মানুষ অন্য কোনো প্রাণীকে আমি দেইনি, তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি, মর্যাদা দিয়েছি, তারপরেও তুমি মালিকের ডাকে সাড়া দাও না। আর তোমার যারা গোলামি করে তারা ঠিকই মালিকের ডাকে সাড়া দেয়। পানিকে আমি অনুমতি করে দিয়েছি, তুমি যখন পায়ে ময়লা মেখে কক্সবাজার সমুদ্র সৈকতে যাবে, ওই সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়াবে, তুমি আল্লাহর কত বড় বান্দা, তুমি আল্লাহর কত সম্মানিত বান্দা, তোমাকে আল্লাহ কি সম্মান দিয়েছে দেখো। পানিটা এসে তোমার ময়লা পাটা এসে কি করে ধুয়ে দেয়। আবার তুমি যদি আল্লাহর নাফরমানি করো, আল্লাহর বিরোধিতা করো,
ওই পানিতে তোমাকে ডুবিয়ে মেরে ফেলবে। তোমার যখন গরম লাগে গাছের নিচে যাও, আমি বাতাস দিয়ে তোমাকে ছায়া দিই, আমি বাতাসের মাধ্যমে তোমার হৃদয়টা শান্ত করি। আবার তুমি মানুষ যখন অবাধ্য হয়ে আমার, আমি মাঝে মাঝে এই বাতাসকে এত প্রচন্ড বেগে দিয়ে ঝড় দিয়ে তোমার জমিন তোমাকে আমি ধ্বংস করে দিই, তোমাকে বুঝিয়ে দেই যে এই বাতাস ও কার নিয়ন্ত্রণে? আমার নিয়ন্ত্রণ। তুমি যদি আমার গোলামি করো, বাতাসকে আমি বলবো তুমি বাতাস দাও, গাছকে আমি বলবো ঠান্ডা করে দাও, কিন্তু তুমি যখন আমার নাফরমানি করবে তখন আর এটা হবে না। পানিটা পর্যন্ত তোমার পা ধুয়ে দেবে তুমি যদি আল্লাহর গোলামি করো। সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি তোমার গোলামের জন্য নিয়োজিত করে দিচ্ছে। আমি চিন্তা করছি, মানুষ বড় নিমক হারাম, মানুষ বড় বেঈমান। তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছে সূরাতুল হজ 22 নম্বর সূরা 18 নম্বর আয়াত, যে আয়াতগুলো বলছে আপনারা নিজেরা তাফসীর করে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে আলাম তারা আল্লাহ, এরপরে যে বললাম সবকিছু আল্লাহর সালাত পড়ে, তো সালাতের জন্য সবচেয়ে মূল বেস্ট যেটা উপযুক্ত একটা স্থান সালাতের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে চলে যাওয়া বান্দা, সেটার নাম কি বলেন? সিজদা। আল্লাহ নবী বলছেন তোমরা সিজদার ভিতর বেশি বেশি দোয়া করো, কারণ ওই সময়টা বান্দা এবং আল্লাহ এত নিকটবর্তী হয় যেটা বলার মতো কোনো ভাষা নেই। এক হাদিসে তো বলছি যে যখন কোনো বান্দা সালাতে দাঁড়ায়, ইন্না রাব্বা বাইনাহু ওয়া বাইনাল কিবলাতি, রব তার মাঝে এবং কিবলার মাঝে উপস্থিত থাকে তার রব। সুবহানাল্লাহ, এটা হাদিস রাসূলের। বিশ্বাস না করলে আমাদের কিছু করার নেই, এটা হাদিস রাসূলের। আপনার সামনে থাকে রব, আপনি দেখতে পাবেন। সম্মানিত উপস্থিতি, তো এই নামাজের জন্য সিজদা লাগে। দেখেন এগুলো সিজদা করে, এই দলিল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে কোরআনে। নবীকে বলছেন উল্লেখ করবেন আলাম তারা আন্নাল্লাহু ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, নবী আপনি কি দেখেন না যে আসমান, সাত আসমান, সাত জমিনে যারাই রয়েছে, যা কিছু রয়েছে সব কিছু ইয়াসজুদু লিল্লাহ, আল্লাহর জন্য সিজদা করে। কার জন্য বলেন? সিজদা কার জন্য? আল্লাহর জন্য। কেন বললাম এটা পরে বলবো। এরপরে আচ্ছা, আসমান জমিনের ভিতর চন্দ্র আছে না, সূর্য আছে না, গাছ আছে না, পাহাড় আছে না, সবকিছু কিন্তু চলে আসছে আসমান জমিনের ভিতর, সবকিছু চলে আসছে, ফেরেশতাও চলে আসছে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। এরপরেও আল্লাহ আলাদাভাবে উল্লেখ করছে যে চন্দ্র, সূর্য, তারকা, পাহাড়, গাছ, জীব জন্তু যা কিছু চারপাশে এই জমিনে হাঁটাচলা করে। এবং মানুষের ক্ষেত্রে কি বলছে জানেন? আয়াতের ভিতরে আমি আশ্চর্য হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া কাসীরুম মিনান নাস, আর মানুষের মধ্য থেকে অধিকাংশ মানুষ। এখানে কিন্তু আল্লাহ কোরআনে বলতে পারতো যে জামিউন নাস, জামিউন নাস, সমস্ত মানুষ আল্লাহর জন্য সিজদা করে, কিন্তু বলে না, বলছে কাসীরুম মিনান নাস, কিছু অধিকাংশ মানুষ সিজদা করে। তার মানে ধলেশ্বরে যদি আপনার 200 বাড়ি থেকে বললাম এই মহল্লায়, তো 200 মানুষ কিন্তু আল্লাহর জন্য সিজদা করে না, যেহেতু কোরআনের আয়াতে আল্লাহ বলেছে, আল্লাহ নিজের কথা এটা, কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ আল্লাহকে সিজদা করে আর বাকি করে না। এখন দেখেন আপনার প্রশ্ন আসতে পারে যে আসমান জমিনের ভিতর সবকিছু চলে আসছে, এরপরে পাহাড়, তারপরে আপনার চন্দ্র, সূর্য, কেন করে বলবো? কেন বলছে আল্লাহ রাব্বুল আলামিন? কারণ মানুষ এত বড় নেমক হারাম যে এই চন্দ্র, সূর্য, গাছ, এই পাহাড়, তারপর আপনার এই পাথর, পশু প্রাণীর ইবাদত পর্যন্ত মানুষের মতো নিকৃষ্ট মানুষ করে। গাছের পূজা করে না, চন্দ্রের পূজা করে না, সূর্যের পূজা করে না, করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে যে শোনো, লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। চন্দ্র সূর্যকে সিজদা করার কোনো লাভ হবে না, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন তাকে সিজদা করো। চন্দ্র সূর্য যিনি মালিক, গাছের যিনি মালিক, পাথরের যিনি মালিক, আসমানের যিনি মালিক, জমিনের যিনি মালিক, তোমার যিনি মালিক, তাকে সিজদা করো। আল্লাহ বলে দিয়েছে যদি তুমি সিজদা করতেই হয়, আর না করো অফ থাকো, কিন্তু পাথরের সিজদা করো না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝাচ্ছেন, সোনার মানুষ, এত বড় সূর্য, এত বড় সৃষ্টি, চন্দ্রটা এত বড়, এত সুন্দর আলাদা একটা পর্বত পৃথিবীর জন্য কতটা উপকারী। পৃথিবী যখন সৃষ্টি করল আল্লাহ রাব্বুল আলামিন, এই পৃথিবীতে যাতে নড়ে চড়ে না যায়, এজন্য
জন্য আল্লাহ রাব্বুল আলামিন পর্বত দিয়ে ওয়াল জিবাল আওতাদা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা মসজিদ, একটা বিল্ডিং, একটা পিলারকে যেভাবে তোমরা পিলার দিয়ে মসজিদটাকে, বিল্ডিংকে যেভাবে পিলার দিয়ে তোমরা ভিত্তি স্থাপন করো, আমি এই সারা পৃথিবীর জমিনটাকে পর্বত দিয়ে আমি প্লাট মেরে লোহা করে দিয়ে দিচ্ছি, এই জমিনটা আর লড়বে না, তোমাদের কোনো ডিস্টার্ব হবে। পর্বতের কাছটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, শুনে রাখো, এত বড় সৃষ্টি যদি আমার ইবাদত করে, এত বড় সূর্য চন্দ্র যদি আমার ইবাদত করে, তুমি তো সেই চন্দ্র থেকেও ছোট, তুমি সেই সূর্যের কাছে কিছুই না। আমার এত বড় সৃষ্টি যদি আমার সামনে মাথা নত করে, তাহলে তুমি সামান্য একজন নাপাক বস্তু থেকে সৃষ্টি, একটা মানুষ দুর্বল, একটা মশার কামড় সহ্য করতে পারো, একটু জ্বর হলে তুমি শুয়ে থাকো, নামাজটা সালাতটা ছেড়ে দাও, তুমি কিভাবে আমার প্রতি আমাকে সেজদা না করে দাও? তুমি কিন্তু দেখে একটু শিক্ষা দাও। আর মানুষের যে বললাম না, মানুষের লজ্জা শরম নেই, মানুষ হয়ে সে কিভাবে এই সমস্ত জায়গায় সেজদা দেবে? আর কুকুর চেনে, কুকুরটা পর্যন্ত, কুকুর কি করে গাছের গোড়ায় দিয়ে কি করে পেশাব করে গাছ ভাসিয়ে দেয়, পাথরের কাছে গিয়ে কুকুরটা পেশাব করে পাথরটাকে ভাসিয়ে দেয়, আর ওই পাথর দিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে সেজদা করে কে? মানুষ। এই জন্য আল্লাহ বলছেন মানুষ হচ্ছে পশু প্রাণী কুকুরের চেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন কেন? কোনদিন কুকুর দেখছেন মাজারে গিয়ে সেজদা দিয়েছে কোন গাছের গোড়ায়? আর গাছকে পেশাব করে ভিজিয়ে দেয় কুকুরে, সেই গাছকে সেজদা করে কে? মানুষ। সেই মূর্তির পূজা করে কে? মানুষ। সেই মূর্তির পূজা মণ্ডপে যায় তারা? মানুষ। তারা কিন্তু কোনো পশু যায় না। এই দুর্গাপূজায় দেখছেন কোনো হাতি বা গরু, ছাগল, হাঁস, মুরগি, এইগুলো দুর্গাপূজায় গেছে দেখছেন আপনারা? কারা গেছে বলেন? মানুষ। কেমন মানুষ? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ৪,৫০০ ধর্মের মানুষ রয়েছে। সবচেয়ে বেশি যারা অংশগ্রহণ করছে এই পূজায়, হিন্দুদের চেয়েও বেশি হবে কারা? মুসলমান। কেন জানেন? কারণ হিন্দু যদি সবাই যায়, ওদেরকে আমি ধরিয়ে রেখেছি। মুসলিম যদি একজন যায়, ওই একজন, যেমন একজন মুসলিমকে যদি কেউ হত্যা করে, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান। একজন মুসলিম যদি পূজা হিন্দুদের মণ্ডপে উপস্থিত হয়, আমার কাছে বলবো যে সারা বিশ্বের সমস্ত মুসলিমকে ওখানে শরীক করবে। কারণ আল্লাহ নবী বলছেন, শোনো, কিয়ামত ততদিন হবে না যতদিন না পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ ওই পূজা মণ্ডপে যাবে, ততদিন তার আগে কিয়ামত হবে না। তাহলে ওই লোকটা পূজা মণ্ডপে গেল, তার মানে কি করলো? ও বলে ও কিয়ামতকে অবধারিত করলো। তাহলে আমাদের সবার দায়িত্ব ছিল কি বলেন? ওর ঘাড় ধরে হলো যে ভাই, আমার নবী বলছে যে পূজা মণ্ডপে যদি তুই যাস, তাহলে কিয়ামত আর বেশি দিনের কিয়ামত হয়ে যাবে। তো তোর কারণে কিয়ামত হোক আর আমরা ধ্বংস হয়ে যাই, আমরা আমার থেকে বঞ্চিত হয়ে যাই, আমরা এটা মেনে নিতে পারবো না। আমরা কি করি? তালি দেই। আমরা খুশি পূজা মণ্ডপে গেছে, কিন্তু ওর কারণে কিয়ামত নিকটবর্তী হচ্ছে। ওর কারণে কিয়ামত হবে, একজন ব্যক্তির কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর আমরা চেয়ে দেখি। এজন্য আল্লাহ বলছে যে মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন কথা? দেখেন কোরআনের ভিতর কত নিকৃষ্ট শব্দগুলোর ব্যবহার করছে আল্লাহ রাব্বুল আলামিন। যেমন কাফের, মুশরিক, ফাসিক, জালেম, মুনাফিক। আচ্ছা, এই শব্দগুলো আপনি দেখেন কোন সৃষ্টিজীবের সাথে আপনি এই শব্দগুলো লাগাইতে পারবেন? একটা কুকুরকে বলতে পারবেন যে কুকুরটা কাফের, কুকুরটা মুশরিক, কুকুরটা নামাজ পড়ে না নাকি? তখন একটা হাতিকে বলবেন যে এটা একজন জালেম, এটা মুশরিক, এটা কাফের। কোন গাছকে বলতে পারবেন যে এই কাফের, মুশরিক বলতে পারবেন? মুনাফিক বলতে পারবেন? কাকে বলতে পারবেন শব্দগুলো বলেন? মানুষকে বলতে পারেন, মানুষকে বলতে পারেন। এমনকি সারা পৃথিবীর ভিতর সবচেয়ে অত্যাচারিত শাসক যে ফেরাউন, আমরা কখনো কোনো মানুষকে ফেরাউনের সাথে তুলনা করি, ঠিক কিনা বলেন? কথা বুঝতে পারছেন? কোথায় চলে গেছে মানুষ? এই ধরনের ইবলিস শয়তান সারা পৃথিবীর ভিতর সবচেয়ে হেড মহাদ্দেশ, তাই না? ইবলিস শয়তানের একবারে হেডকোয়ার্টারে আছে। আমরা কখনো মানুষকে ইবলিসের থেকেও নিকৃষ্ট বলেছি, ইবলিস থেকেও বেশি বড় শয়তান। কেন? এই কথাটা এখনই বলে দিই। ওই যে আমরা বলছিলাম উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলছে যে এই মানুষগুলো হচ্ছে গাফেল, অলস। ইবলিসের একটা কাহিনী, দুইজনের কাহিনী, দুইজনের কথা চলতেছে। ইবলিস আর একজন ধরেন আল্লাহর ওলি।
ইবলিস চৌরাস্তা মাথায় শুয়ে রয়েছে। তো আল্লাহ নবীকে বলছে, ইবলিস তোমার এখানে শুয়ে রয়েছে কেন বাবা? গল্প, কিন্তু এটা আবার আপনারা মানে ধরে নেন না, এটা গল্প বোঝানোর জন্য বলছে। তো বলছে যে আমি একটু রেস্টে আছি। বলছে তুমি রেস্টে আছো বাবা কেমনে, তোমার প্রোগ্রাম ট্রাম নাই? হ্যাঁ আছে তো, প্রোগ্রাম তো চলতেছে। কোথায়? যত গান বাজনা বাদ্যযন্ত্র পূজা, তারপরে যত যা কিছু, এগুলো তো আমার মাহফিল। বলছে ঠিক আছে বাবা, তোমার কি কোনো বই পুস্তক আছে? বলছে হ্যাঁ আছে। সিনেমার যত রিলিজ মুভি টুবি এগুলো নাটক, এগুলো তো আমার ছবি, এগুলো আমার বই। বলছে ভালো তো। আচ্ছা তুমি এখানে বসে রয়েছে বলে প্লিজ? বলছে আমি একটু রেস্টে আছি, আমার যে হেড কোয়ার্টার ওখানে আমার ছাত্র বসে আছে। বলছে এই জায়গাটা তোমার সাথে আমার মিললো না, এই কথাটা কেমন হইলো? বলছে বুঝতে পারেন না? বলছে না। বলছে আমি যে বিতাড়িত শয়তান হয়েছি, আল্লাহ যে আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে, আমি সর্দার ছিলাম, সেখান থেকে আমাকে ইবলিস শয়তান বানানো হয়। কেন বলেন তো? ওই আয়াতটা একটু পড়েন। বলছে আল্লাহ আদমকে বানানোর পরে বলছিল ইবলিসকে সিজদা করতে, করে নাই। বলছে কয়টা সিজদা? বলছে একটা। আমার যারা চেলাবেলা রয়েছে প্রতিদিন দৈনিক মোট 17 রাকাত ফরজ নামাজে সাজদা হয় কয়টা? 34টা। বছরে হয় কয়টা? 12,250। 60 বছরে কত হয়? 7,44,500। আমি একটা সেজদার কারণে যদি আমি শয়তান হই, তাহলে এতগুলো সেজদা থেকে যারা বঞ্চিত, যারা দেয় না, তারা কি আমার গুরু না? তারা আমার লিডার না? এই জন্য আমি একটু রেস্টে বসে হাওয়া খাচ্ছি আর কি। ওরাই এখন চালাইতেছে মাশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? বলছে এগুলো কিভাবে সম্ভব? বলছে আমার কাছে একটা ডোজ আছে। কি ডোজ? বলছে গাফেল অলস নামে একটা ডোজ আছে। কাউকে যদি ওখান থেকে একটু বের করে এক সিরিজ ঢুকিয়ে দিতে পারি না, তাহলে আর পুরো 60 বছরের জিন্দিগি তাম্মা তাম্মা হয়েছে। বলছে ওটা দিয়ে আমি করোনার ভ্যাকসিন দিয়ে তারপরে এখানে এসে একটু রেস্টে থাকি। অলস নামে জিনিস। আপনি একদম জিজ্ঞেস করবেন সালাত কেন করেন না, কোনো কারণ বলতে পারবেন না, কিচ্ছু বলতে পারবেন না, কোনো কারণ। সালাত এমন একটা বিধান যে অসুস্থ হইলে যদি পাগল না হয়, জ্ঞান থাকে, জ্ঞান থাকা অবস্থায় দাঁড়িয়ে না করতে হলে, বসে বসে না করতে হলে, শুয়ে শুয়ে যদি না পারে, কষ্ট হয়, আপনার ইশারা আদায় করতে হবে, তারপরেও সালাত করতে হবে। যদি কাপড় থাকে তাও করবে, কাপড় না থাকলেও করবে, মসজিদ থাকলেও করবে, মসজিদ না থাকলেও করবে, এমাম থাকলেও করবে, এমাম না থাকলেও করবে, কোন অবস্থায় সালাত না হবে না। সালাত এমন একটা বিধান, পৃথিবীর ভিতর 2 জন নবীকে আল্লাহ পাঠাইছে, যাদেরকে আল্লাহ বন্ধু হিসেবে গ্রহণ করেছে। তাদের ভিতর একজন হচ্ছে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে কাছে নিয়ে এই সালাতের বিধানটা দিয়েছে মেরাজের রাত্রে। এই আদম থেকে নিয়ে এখন পর্যন্ত 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে। আচ্ছা বলেন, কোন নবীর কি মেরাজ হয়েছে? মেরাজের ঘটনা কোন নবীর সাথে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী বলেন? জোরে বলেন, সবাই বলেন কাদের নবী? আমাদের নবী। এটা কত সহজ বলেন? 1,24,000 নবীর ভিতর একজন নবীকে মেরাজে নিয়েছে, সে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,24,000 পয়গম্বরের ভিতর একজন নবীকে বিচার মাঝে হাউজে কাউসার দেওয়া হবে, তিনি কে? আপনার আমার নবী। 1,24,000 পয়গম্বরের ভিতর মাকামে মাহমুদ, যেটা আমরা সালাতের আযানের পরে প্রতি সালাত আমরা পড়ি, সেই মাকামে মাহমুদ সম্মানিত মর্যাদাবান স্থানে আপনার আমার নবীকে ওঠানো হবে, সেখানে স্থান দেওয়া হবে। এত পৃথিবীর সৃষ্টি আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ যাবে, সমস্ত মানুষের তুলনায় আপনার আমার নবীর শ্রেষ্ঠত্ব কেমন? এই সব মানুষকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের উদ্বোধন করাবে না, আপনার আমার নবীকে দিয়ে ওই জান্নাতের মালিকদাররা যখন আমার নবী দরজায় নক করবে, বলবে কে? বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরজা খুলে দেবে, সাথে সাথে বলবে আপনি ব্যতীত এই দরজা দিয়ে ঢোকার মতো আর কারো কোনো অধিকার নেই। ওখানে ইব্রাহিমের মতো নবী রয়েছে, মুসার মতো নবী রয়েছে, ঈসার মতো নবী রয়েছে, নূহ আলাইহিস সালামের মতো নবী রয়েছে। কোনো নবীর দ্বারা কাজ হবে না। বিচারের মাঠে সমস্ত মানুষ যখন এই সেই ভীত সন্তুষ্ট অবস্থায়, কঠিন অবস্থার সম্মুখীন হয়ে আদমের কাছে যাবে, নূহ আলাইহিস সালামের কাছে যাবে, মুসা নবীর কাছে যাবে, ঈসা নবীর কাছে যাবে, কেউ কথা বলার সাহস পাবে
না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে, আল্লাহর নবীকে বলা হবে আপনি মাথা উঠান, আপনি চান, আপনি বলেন, শোনা হবে, সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আল্লাহর নবীকে তখন মাকামে মাহমুদে স্থান দেওয়া হবে। সেই নবীকে আসমানে নিয়ে, সাত আসমানে নিয়ে, আল্লাহর কাছে নিয়ে এই নামাজকে ফরজ করেছে। কত বড় বিধান, কত বড় বিধান! আল্লাহর নবীকে যখন এই 50 ওয়াক্ত সালাত করবে, যখন বলা হলো নবী শুনেন, আমি যেটা বলেছি 50 ওয়াক্ত ঠিক থাকবে। ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইয়ামাদ্দু মিন কওলি লাগাইয়া, আমি রব্বুল আলামিন কথা যেটা বের করে সেটা কোনো রদ বদল হয় না। শুনেন, ওয়া ইন্নাকা বিহাদিহিল খামসিনা, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত ঠিকমতো পড়ে, আমি তাকে 50 ওয়াক্ত সওয়াব লিখে দেব। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেছে, শুনেন, আরো কেন সালাতের গুরুত্ব হলো, বিচারের মাঠে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হচ্ছে সালাতের হিসাব, নামাজের হিসাব। এই ফেরেশতারা জিজ্ঞেস করে নামাজ পড়ছে কিনা, না নামাজ পড়ে নাই। আপনার যাকাত, আপনার হজ, আপনার কুরবানি, আপনার যত আমল রয়েছে সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল ঘোষণা করে দেবে। যার সালাত ঠিক তার সব ঠিক, যার সালাত বাতিল তার হজ বাতিল, উমরা বাতিল, দান সবটা সব কিছু বাতিল হয়ে যাবে। এর জন্য তো দামি। শুনেন, অসুস্থতার কারণে সালাত আপনারা সিয়াম থাকতে পারেন নাই, আপনি ফিদিয়া দিয়ে দিতে পারবেন, অনেক জিনিসের কাফারা আছে, কিন্তু সালাত এমন একটা জিনিস, এটার কোনোদিন কোনো কাফারা পৃথিবীর কোনো আলেম নির্ধারণ করতে পারে নাই। আর কিয়ামত পর্যন্ত টাইম থাকলো সালাতের কোনো কাফারা হবে না। শুনেন, কেন সালাত করবেন? বিচারের মাঠে জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সর্বপ্রথম যে প্রশ্নটা করা হবে, শোনো, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামবাসীরা, দুনিয়াতে তোমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে, মসজিদ দেওয়া হয়েছে, ইসলাম দেওয়া হয়েছে, মুয়াজ্জিন দেওয়া হয়েছে, নামাজের জন্য সুন্দর ব্যবস্থা ছিল, কোরআন দেওয়া হয়েছে, তারপরে তুমি কেন আজকে জাহান্নামে আসছো? নবীকে আমি পাঠিয়েছি, নবীর পরে সাহাবী ছিল, সাহাবীদের পরে তাবী ছিল, তাবীদের পরে তাবী ছিল, তারপরে এই পর্যন্ত ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত আমার এই বাণীকে তোমাদের মাঝে পৌঁছে গেছে। তারপরে কি কারণে, কোন অপরাধে তুমি এখানে জাহান্নামে আসতে পারো? উম্মতে মুহাম্মাদী হয়ে তোমার মতো একজন মানুষ জাহান্নামে আসবে, এটা হয় না, এটা সম্ভব না। এটা আমরা এই জাহান্নামের দারোগারা, আমরা এই প্রহরীরা আমরা মেনে নিতে পারি না। বলো তো ঘটনা নাকি? সে শুধু একটা কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমাদের কোনো অপরাধ নেই, শুধু একটাই অপরাধ, আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না। আমরা পৃথিবীতে নামাজি ছিলাম না, এটাই আমাদের অপরাধ, সবচেয়ে বড় অপরাধ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কেন পশুর নিকৃষ্ট বলা হয়েছে? একটা কারণ বলছি কি, সারা পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সবাই কার ইবাদত করে? আল্লাহর ইবাদত করে। একমাত্র মানুষ আল্লাহর ইবাদত করে না। দুই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা রহমানে, ইয়া মাশারাল জিন্নি, শোনো হে পৃথিবীর মানুষ, তোমাদের নামাজ, তোমাদের সিয়াম, তোমাদের কোরআন তেলাওয়াত, দান সদকা কিছুই করার দরকার নাই। তুমি যেমনি মন চায় তেমনি তুমি জীবন যাপন করো, কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ হবে। যদি এই বিধান হয় তাহলে এবার শুনেন, আলহামদুলিল্লাহ বলছেন, এবার শুনেন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলছেন, তোমার নামাজও দরকার নেই, হজও দরকার নেই, কিচ্ছু দরকার নেই, শুধু একটা কাজ যদি তুমি করতে পারো, সেটা হচ্ছে কি, আমি রব্বুল আলামিন যে আসমান জমিনের বাউন্ডারি দিয়েছি, এই বাউন্ডারির পথে তুমি তোমার যেই বাবার ইবাদত করো, যেই রবের ইবাদত করতে চাও, সেই রবের বাউন্ডারিতে চলে যাও। আমার বাউন্ডারিতে থেকে আমার শ্বাস নিয়ে, আমার অক্সিজেন নিয়ে, আমার সূর্যের আলো নিয়ে, আমার চন্দ্রের আলো নিয়ে তুমি আমার জমিন থেকে বাহাদুরি করবে, আর তুমি সালাত আদায় করবে না, আমার ইবাদত করবে না। তোমার মতো ব্যক্তি এই জমিনে থাকার কোনো অধিকার নেই। তো সারা পৃথিবীর যত প্রাণী রয়েছে কার বিধান মানে? আল্লাহর বিধান। একটা কুকুর রাস্তা দিয়ে হাইটে যাওয়া গেছে, কুকুর যদি বলেন যা কুকুর তুই ডাইলে যা, ও যাবে না। বলছে এই বর্তমান সরকার ডক্টর ইউনূস বলছে যা, ও ব্যাক করে আইন মানেই না। ছাগলকে যদি বলেন যে ওই জমিতে যাওয়া যাবে না, বর্তমান সরকার এটা নিষেধ করছে, ও বলবে ও চলে যাবে। ঠিক, কারণ ও বিধান মানে কার? পৃথিবীর কারো কোনো বিধান মানে না। চিড়িয়াখানায় যান, সকাল
সকালবেলা ডাকগুলো উঠছে কত সুন্দরভাবে, দেখবেন যে সুন্দরভাবে গোশত চলে আসছে। যে সরকার থাক বাবা, আমাদের কিছু না, সকাল হবে খাবার চাই। ডক্টর ইউনূস থাক, আওয়ামী লীগ থাক, বিএনপি থাক, যেই থাকুক, তোরা মাতামারি কাটাকাটি মিছিল যা কিছু আছে তোরা কর, সকালবেলা খাবারটা চাই। খাবার দিবি ঠান্ডা। দেখেন কি ভিআইপি, ওদের কোনো ইনকাম নাই, কিছুই নাই, ওখানে বসে বসে সুন্দরভাবে খাচ্ছে, খায় না? পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় প্রাণী আল্লাহ যেটা সৃষ্টি, নীলতিমি বলা হয়। নীলতিমির ওজন কত জানেন? 180 টন। 180 টন। দৈনিক যে নীলতিমি যে খাবারটা খায়, আপনি কখনো এটাকে রিসার্চ করছেন? 100 টন খাবার খায়। কত? 100 টন। ক্রিম খায়, যে ক্রিমের দাম হচ্ছে 250 টাকা। এটা হিসাব করলে দৈনিক 15 থেকে 16 টন খাবার খায়। এটা দৈনিক হিসাব করলে 4 কোটি টাকা হয়। কত কোটি? দৈনিক একটা নীলতিমিতে খাবার খায় 4 কোটি টাকা। একবার যদি গাল হাত করে 90 থেকে 100 টন পানি ভিতরে নিতে পারে। এই পানির যদি হিসাব করা হয় তাহলে 10 লক্ষ টাকার পানি এক চুমুকে খায়। এরকম তিমি পৃথিবীতে কত আছে? এরকম পশু প্রাণী কত আছে? আপনি যে সরকার আসুক, ওদের কথা যে আমরা খাবার দিয়েছি আলহামদুলিল্লাহ, তোরা মারামারি করবে সব মরে, আমাদের কিছু আর। ওরা বিধান মানে কার? আল্লাহ। আর মানুষ আল্লাহর বিধান মানে না। এজন্য আল্লাহ বলছেন, যারা আমার বিধান অনুযায়ী চলে না, আমার বিধানকে পরোয়া করে না, তারা হচ্ছে কাফের, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে ফাসিক। এতে সে যে ধরনের মানুষই হোক না কেন, সেই দেশের প্রধানমন্ত্রী হোক, যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না হয়, আল্লাহর কোরআনের ভাষায় বলছে সে কি? সে ফাসিক, সে জালেম, সে কাফের, আর সেই এই পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ পশু কার বিধান মানে? আল্লাহর বিধান মানে। তুমি যদি আল্লাহর বিধান মানতে, পশুকে যেভাবে খাবার দেওয়া হয় তোমাকেও সেভাবে খাওয়া দেওয়া। 3 নম্বর কারণটা বলে দিই, একটু ধৈর্য ধরেন, মরে গেলে গেলাম শেষ। 3টে বিষয় 4টে বিষয় বলে দিতে আরো বুঝতে পারবেন। 3 নম্বর বিষয়, সারা পৃথিবীর সমস্ত যত সৃষ্টি রয়েছে তারা আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট, কিন্তু একমাত্র মানুষ আল্লাহর দেওয়া রিজিকের উপর সন্তুষ্ট না। ছাগলের খাবার কি? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ঘাস। গরুর খাবার কি? ঘাস। কুকুরের খাবার কি? হাড্ডি, গোশ। এভাবে প্রত্যেকটা জীবজন্তুর খাবার নির্ধারণ করে দিয়েছে কে? আল্লাহ। আপনি যদি ছাগলকে সারাদিন বেঁধে একটু গোশ দেন, হাড্ডি দেন, ছাগলে খাবে? দেখাবো না কেন? আল্লাহ বলে নাই। আপনি কুকুরকে বেঁধে সারাদিন বেঁধে ওকে আপনি ঘাস দেন, কুকুর কখনোই ঘাসে মুখ দেবে না। কারণ কুকুরের জন্য খাবার নির্ধারণ করা হয়েছে কি? গোশ এবং হাড্ডি, এর ব্যতিক্রম কিছু খাবে না। এবার মানুষের ক্ষেত্রে বলেন, মানুষের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন খাবারের রুটিন দিয়ে জানেন। আল্লাহ বলছেন, পৃথিবীর ভিতরে সব উত্তম খাবার তোমাদের জন্য। সব উত্তম খাবার কাদের জন্য? মানুষের জন্য। তো বিড়ি খাওয়া এটা উত্তম খাবার? মদ খাওয়া, গাঁজা খাওয়া, তারপর আপনার ওই যে হারাম খাওয়া, সুদ খাওয়া, অবৈধভাবে জমি দখল করে খাওয়া, ঘুষ খাওয়া, যত ধরনের আছে এই ধরনের প্রকার পৃথিবীতে মনে করেন, এগুলো কোনোদিন কোনো প্রাণী করছে? কোন কুকুর কোনোদিন সুদ খাইছে দেখছেন? ছাগল আপনার ঘুষ খায়? কে খায়? মানুষ। এজন্য আল্লাহ বলছেন যে মানুষ হচ্ছে পশুর চেয়ে নিকৃষ্ট। পশু পর্যন্ত থাকে নাই, পশুর চেয়ে নিকৃষ্ট স্তরে চলে গেছে। কারণ পশু প্রাণী পাখি কোনোদিন সুদ ঘুষ খায় না, মানুষের প্রতি জুলুম করে না। কিন্তু মানুষ একমাত্র এমন একটা সৃষ্টি যে মানুষেরটাও খায়, হারামটাও খায়, হালালটাও খায়, সব খায়। আর পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে সবাই কি খাবার খায়? আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা। 4 নম্বর কারণ কেন মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বলা, সংক্ষিপ্ত এটা। পৃথিবীর সমস্ত সৃষ্টি দেখেন, গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, সব প্রাণীগুলো সকালে পাখিগুলো বাসা থেকে বের হয়ে কিচির মিচির করে বের হয়ে যায়। গরু তার রাখাল নিয়ে মাঠে চড়ায়, ছাগল চড়িয়ে দেয়। সব পশু পাখি প্রাণীগুলো দেখবেন যখন সন্ধ্যা হবে তখন তার মালিকের দরজা চেনে। কার দরজা চেনে? মালিকের দরজা চেনে। আপনি একটা কুকুর পালেন, এখান থেকে রাস্তায় যাবেন, আপনি গাড়িতে উঠে চলে যাবেন, কুকুরটা দেখবেন আপনার বাড়িতে এসে অবস্থান করবে, ঠিক কিনা বলেন? সবাই তার মালিকের দরজা চিনে, কিন্তু মানুষ এত নিকৃষ্ট, মানুষ তার মালিকের দরজা এই মসজিদ চিনে। এজন্য আল্লাহ বলছেন মানুষ হচ্ছে এমন নিমক হারাম। পৃথিবীটার যত সৃষ্টি রয়েছে এটাকে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সমস্ত
প্রাণীর চেয়েও নিকৃষ্ট হচ্ছে মানুষ। তার এক নম্বর কারণ বললাম, পৃথিবীর সবাই আল্লাহর ইবাদত করে, পৃথিবীতে সব কিছু আল্লাহর আইন মেনে চলে, কিন্তু মানুষ মানে না। পৃথিবীতে সব মানুষ আল্লাহকে সিজদা করে না। 3 নম্বর কারণ বললাম, পৃথিবীর যত প্রাণীর রিজিক রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের উপর সন্তুষ্ট, যেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে। একমাত্র মানুষ তার রিজিকের উপর কিনা সন্তুষ্ট না। 4 নম্বর বললাম যে সারা পৃথিবীর সমস্ত প্রাণী জীবজন্তু তার মালিকের দরজা চিনে, কিন্তু একমাত্র মানুষ তার মালিকের দরজা মসজিদ চিনে না। এই 4টি কারণে আল্লাহ বলছেন যে উলাইকা কাল আনআম বাল হুম আদল, মানুষ হচ্ছে পশুর মতো, এমনকি পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ পশুতে কোনোদিন বিড়ি সিগারেট খায় না, জর্দা গুল তামাক খায় না, মদও খায় না। কে খায় বলেন? মানুষে খায়। এজন্যই মানুষকে নিকৃষ্ট বলা হয়েছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পশুর সাথে তুলনা করে পশুর চেয়ে নিকৃষ্ট বললো। আমরা যদি এই আলোচনা শুনে যদি এখন যদি পরিবর্তন না আনি, যে একটা পশু প্রাণী হয়ে বেঁচে থাকার চেয়েও আমি আরো নিকৃষ্ট অবস্থায় পৃথিবীতে আছি, এই জীবন বেঁচে থাকার কোনো দরকার নেই। আমি আজ থেকে সালাত করবো, আজ থেকে মালিকের দরজা চিনবো, আজ থেকে মালিকের বিধান মানবো, আজ থেকে মালিকের দেওয়া রিজিকের উপর আমি সন্তুষ্ট থেকে আমি এইটা পালন করবই। ইনশাআল্লাহ আমরা পাবো না সবাই? আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের বক্তব্যের ভিতর যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, উদাহরণের ভিতর ভুল হয়, আলোচনার ভিতর যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কথার ভিতর ভুল হইতে পারে, আমি মানুষ, তাহলে অবশ্যই আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মানুষ, আমার ভুল হতে পারে। আমরা সবাই চেষ্টা করবো আলোচনাটা বুঝে আমরা আমল করার চেষ্টা করবো। ইনশাআল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।